আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিলিয়ামে। এটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির 5th ক্লাস, ঠিক আছে? তো আমরা 4th ক্লাস পর্যন্ত 7.1 করছিলাম, অর্থাৎ আমাদের 4টা ক্লাসে 7.1 কভার হয়েছিল। অ্যান্ড ইনশাল্লাহ আর এটা সহ আর 2টা মেবি ক্লাস আসবে। সো আমি ট্রাই করব 7টা ক্লাসের মধ্যে ফুল বিপরীত ত্রিকোণমিতিটা শেষ করে দেওয়ার, ঠিক আছে? তো আমি আছি তোমাদের সাথে তানভীর, আমাকে তো চেনই তানভীর। তো চলো শুরু করি আজকে 7.2 বা 7B, ঠিক আছে? তো আমাদের এই যে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা 2টা অংশে বিভক্ত, একটা হচ্ছে 7.1 আর একটা হচ্ছে 7.2। আমরা 7.1-এ দেখছিলাম অ্যাকচুয়ালি ইনভার্স ত্রিকোণমিতি জিনিসটা কি, ইনভার্স ট্রিগোনোমেট্রি। হ্যাঁ, অ্যান্ড 7.2-তে আমরা দেখব হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক ইকুয়েশন, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন। ওকে, দেন আমরা ইকুয়েশন থেকে থিটার ভ্যালু বের করব। এটাই আসলে 7.2 এর কাজ। তো চলো শুরু করা যাক আজকে 7.2। দেখো, ধরো সাপোজ তোমার কাছে বলা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। দেন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে থিটা সমান কি। তুমি সিম্পলি তো বলে দেবা যে থিটা ইজ ইকুয়াল টু, ভাইয়া খুব ইজি, সাইন ইনভার্স 0। দেন আমরা লিখবো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাই তো, এটাই তো আমরা এতদিন শিখে আসছি, তাই না? এটা আমরা ফার্স্ট পেপারে লিখতাম, ফার্স্ট পেপারে এভাবেই লিখতাম। বাট তোমরা ক্যালকুলেটারে এই যে তুমি থিটার পরিবর্তে 0 ইনপুট দিলে তুমি সাইন থিটার ভ্যালু 0 পাচ্ছ না। ক্যালকুলেটরটা হাতে নিয়ে দেখো, তুমি যখন থিটার ভ্যালু একই সাথে 180 ডিগ্রি বা হচ্ছে পাই ইনপুট দিবা, তখনও দেখবা সাইন থিটার ভ্যালু 0 আসছে। অথবা মাইনাস পাই ইনপুট দিবা, তখনও দেখবা 0 আসছে। আবার একই সাথে তুমি 2 পাই অর 360 ডিগ্রিও দিতে পারো, চেক করে দেখতে পারো, 0ই আসবে। সেমভাবে তুমি -2 পাইও দিতে পারো, সেম অ্যান্সারটা তোমার 0ই আসবে। তো এখানে দেখো যে এইভাবে আরও অনেক মান আসবে, অসীম পর্যন্ত চলবেই। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে থিটার একটা ভ্যালু হবে না, থিটার অনেকগুলা ভ্যালু হইতে পারে। হ্যাঁ, তো এই অনেকগুলা ভ্যালু কি আমরা খাতায় লিখতে পারবো না? অবশ্যই আমাদের কি লাগবে, একটা সিম্পল জেনারেল ফর্ম, একটা সিম্পল জেনারেল ফর্ম লাগবে, যার মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ এই থেকে আমরা জানলাম যে ধরো তোমার কাছে যদি, ওয়েট একটা সেকেন্ড, এই থেকে আমরা জানলাম ধরো তোমার কাছে সাইন থিটা সমান 0 আছে, তো এটাকে আমরা লিখতে পারবো যে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0-র ভ্যালু 0, বা লিখতে পারবো সাইন, এই দেখো এখানে প্লাস পাই মাইনাস পাই নিয়েও লিখতে পারি, অর্থাৎ একবারে লিখি প্লাস মাইনাস পাই। দেন লিখতে পারবো আমরা সাইন প্লাস মাইনাস 2 পাই, যেটা হচ্ছে 360 ডিগ্রি। আবার তোমরা যদি চাও, ইচ্ছা করলে তোমরা দেখতে পারো প্লাস মাইনাস 3 পাই নিয়েও কাজ করতে পারবা, ঠিক আছে? অর্থাৎ 540 ডিগ্রি নিয়েও তোমরা কাজ করতে পারবা, দেখবা যে সাইন থিটার ভ্যালু 0 আসবে। আবার তুমি নিতে পারবা সাইন প্লাস মাইনাস 4 পাই, দেন নিতে পারবা সাইন প্লাস মাইনাস 5 পাই, এভাবে চলবেই, এটা অসীম পর্যন্ত। হ্যাঁ, তো এটার একটা সিম্পল ফর্ম তো লিখতে পারি। হ্যাঁ, এটা সিম্পলি লিখতে চাইলে, যদি আমরা লিখতে চাই সিম্পলি লিখব কিভাবে, আসলে কিভাবে লিখতে পারি আমরা? দেখো, তোমার এই যে প্রত্যেকটা পায়ের সামনে একটা প্লাস মাইনাসের সাথে সহগ হিসেবে প্রথমটায় 1 আছে, দ্বিতীয়টায় 2 আছে, তৃতীয়টায় 3 আছে, তারপর একটায় 4 আছে, তারপর একটায় 5 আছে, অর্থাৎ একটায় -1 +1 -2 +2 -3 +3 -4 +4 -5 +5। তো প্রত্যেকটাই কি আমার
স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, এগুলো তো তোমার ভগ্নাংশ না। সো আমরা লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই। ক্লিয়ার? এটা তো আমরা লিখতেই পারি, যেখানে আমার এই এনটা বিলংস টু জেড, অ্যান্ড জেড হচ্ছে কি পূর্ণ স্বাভাবিক সংখ্যা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? অ্যান্ড অর্থাৎ সাইন থেটা ইজ ইকুয়াল টু 0 হলে থেটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই হোয়ার এন বিলংস টু জেড। ক্লিয়ার? অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এই এতটুকু, এটা একটা ফর্মুলা। ঠিক আছে? তো এরকম আরও দুইটা দেখি, একটা হচ্ছে কস থিটা দেখবো, আর একটা দেখবো হচ্ছে ট্যান থিটা। কস থিটারটা দেখি। ধরো তোমার সেমভাবে বলা আছে কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থেটা ইজ ইকুয়াল টু হোয়াট। দেখি তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমরা তো জানি থেটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0, দ্যাট মিনস থেটা ইজ ইকুয়াল টু কী আসে, π/2। ঠিক আছে? থেটার ভ্যালু π/2 বসালে কস থিটার ভ্যালু আমি কী পাচ্ছি, থেটার ভ্যালু যখন π/2 বসাচ্ছি তখন কস থিটার ভ্যালু পাচ্ছি 0। তেমনইভাবে তোমরা ক্যালকুলেটারে একটা জিনিস চেক দিতে পারো, সেটা হচ্ছে তুমি যখন থেটার ভ্যালু তুমি যখন কী বসাবা, থেটার ভ্যালু ধরো যে -π/2 বসাইছো, তখনও দেখবা সেমভাবে 0 আসছে। আবার ধরো তুমি বসাইছো হচ্ছে 3π/2, এটা বসালেও 0 আসবে। আবার ধরো -3π/2 বসাইছো, সেম, অর্থাৎ এটা লিখতে পারি প্লাস মাইনাস, অ্যান্ড সেমভাবে প্লাস মাইনাস 5π/2 আসবে, দেন প্লাস মাইনাস 7π/2, এইভাবে চলবে কজ এটার তো কোনো রেঞ্জ বলে দিইনি আমি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা π/2 এর সহগ কত। প্রথম এটার হচ্ছে +1, এটা হচ্ছে -1, এটার হচ্ছে +3, এটার হচ্ছে -3, দেন এটার হচ্ছে কি +5, অ্যান্ড অলসো আছে তোমার -5, এটার হচ্ছে যথাক্রমে +7 অ্যান্ড -7। ঠিক আছে? তো আমরা একটা জিনিস খুব ভালো মতো দেখলাম যে প্রথমটা ছিল 1, তারপরটা হচ্ছে 3, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 9 আসবে, তারপরটা 11 আসবে, ডট 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 ডট। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই যে 1, 3, 5, 7, 9, 11 এগুলো কি প্রত্যেকটা স্বাভাবিক বেজোড় সংখ্যা না, অর্থাৎ এগুলো প্রত্যেকটা অড নাম্বার। ক্লিয়ার? অ্যান্ড অড নাম্বারকে আমরা যদি সিম্পলি প্রকাশ করতে চাই, কীভাবে প্রকাশ করি? অড নাম্বারকে প্রকাশ করি 2n + 1, যেখানে n বিলংস টু জেড। জেড তো জানোই সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা। সো cos θ ইজ ইকুয়াল টু 0 হলে এটার সমাধানটা হবে দেয়ারফর cos θ ইজ ইকুয়াল টু 0 হলে থেটা ইজ ইকুয়াল টু হবে কি জানো, 2n + 1 বেজোর একটা সহগ, তার সাথে গুণ হিসেবে থাকবে π/2 হোয়ার n বিলংস টু জেড। ক্লিয়ার? এটাও একটা ফর্মুলাই ছিল, আমাদের ফর্মুলাই ছিল। এখন দেখি ট্যান থিটারটা আসলে কি হবে। ওয়েট, ট্যান থিটারটা কি হবে? ধরো তোমাকে আমি বললাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0, সেক্ষেথে থেটা ইজ ইকুয়াল টু সাইনেরটা সেমই হবে, অর্থাৎ প্লাস মাইনাস n পাই। রিজন আমরা কি জানি, সাইন থেটা ইজ ইকুয়াল ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা না। তো হচ্ছে ট্যান থিটার ভ্যালু আমি বলে দিচ্ছি 0, তাহলে সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হইলে থেটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস n পাই ছিল। সো সেমভাবেই ট্যান থিটারটাও হবে। ক্লিয়ার? এই ছিল। তাহলে আমরা 3টা ফর্মুলা দেখলাম, ফর্মুলা 3টা লিখি। সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থেটা ইজ ইকুয়াল টু n পাই, যেখানে n বিলংস টু জেড। দেন আরেকটা দেখলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে cos থিটা হবে। cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থেটা ইজ ইকুয়াল টু 2n + 1 π/2, n বিলংস টু জেড।
দেন আরেকটা দেখছি সেটা হচ্ছে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 0 হলে থেটা ইজ ইকুয়াল টু n পাই। হ্যাঁ, ক্লিয়ার? তো এগুলাই ছিল। আরও 3টা জিনিস দেখবো। ধরো এখানে তো আমরা 0 দেখলাম। হ্যাঁ, সামহাও তোমার কাছে সাইন থেটার একটা ভ্যালু আছে এরকম, যে ধরো তোমার কাছে বলা আছে সাইন থেটা ইজ ইকুয়াল টু হাফ। তো সাইন থেটা ইজ ইকুয়াল টু হাফ হইলে ভাইয়া থেটা হবে হচ্ছে সাইন ইনভার্স হাফ, দেন আমরা লিখব থেটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ, কারণ সাইন 30-র ভ্যালু হাফ, তো 30 মানে কি π/6 অর 30 ডিগ্রি। দেখো তোমরা এতক্ষণে যা বুঝলা, এতক্ষণ তো অলরেডি বুঝছো যে থেটার একটা ভ্যালু হইলে আসলে ওই মানটা হয় না, অনেকগুলোই ভ্যালু হইতে পারে, যার কারণে ওই মানগুলো হয়। যেমন ধরো এখানে সাইন থেটার ভ্যালু হাফ দেওয়া আছে, তো থেটার ভ্যালু তুমি যেমন 30 ডিগ্রি ধরেও হাফ বানাইতে পারতেছো, সেমভাবে অন্য একটা ভ্যালু ধরতে পারবা। যেমন তোমরা ক্যালকুলেটারে যদি দেখো যে থেটার ভ্যালু যখন 150 ডিগ্রি ধরবা তখনও দেখবা সেমভাবে হাফই আসছে, ঠিক আছে? আবার ধরো 390 ডিগ্রি ধরলেও সেমভাবে সাইন 390-র ভ্যালু হাফই আসবে। তারপরে ধরো 510 অর্থাৎ 510 ডিগ্রি এটা ধরলেও তুমি সেমভাবেই সাইন থেটার ভ্যালু হাফই পাবে। এইভাবে এভাবে চলবে অসীম পর্যন্ত। বাট এটার তো একটা সাধারণ সমাধানে আসা উচিত না? তো এটা সাধারণ সমাধানটা কি হবে? সাধারণ সমাধান কি হবে? এটা একটা সূত্র, এটা মুখস্থ রাখবো। এটার প্রমাণ আপাতত দেখাচ্ছি না, শুধু শুধু প্রমাণ দেখে লাভ নাই। এটার ফর্মুলাটা মনে রাখলেই চলে। ফর্মুলাটা হচ্ছে যখন সাইন থেটা ইজ ইকুয়াল টু সামথিং, ধরো এটাকে চাইলে আমরা কি লিখতে পারতাম? সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন π/6 লিখতে পারতাম না? সাইন π/6 মানে তো হাফ না? এটা হচ্ছে আমরা কনসিডার করব আলফা হিসেবে, অ্যান্ড এটা তো আমাদের থেটাই, তাই তো? তো সেক্ষেত্রে হবে সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থেটা ইজ ইকুয়াল টু কী হবে জানো? সমাধানটা হচ্ছে n পাই প্লাস ব্র্যাকেটে -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। ক্লিয়ার? বুঝছো? এটাই হচ্ছে তোমার সেই সমাধানটা। দেন আমরা দেখবো হচ্ছে কস থেটারটা কি। ঠিক আছে, চলো দেখি যে কস থেটারটা কি হইতে পারে। ধরো কস থেটা ইজ ইকুয়াল টু সেম হবে সামথিং, একটা মান দেওয়া আছে, যে ধরো তোমার কজ আলফা দেওয়া আছে হলে থেটা ইজ ইকুয়াল টু কী হবে জানো? থেটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ক্লিয়ার? আরেকটা বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা হলে এটাও খুবই ইজি, থেটা ইজ ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা। ক্লিয়ার? এটাও একটা ফর্মুলা অ্যান্ড এটাও একটা ফর্মুলা। সো আমরা কতগুলো ফর্মুলা দেখলাম সেটা দেখি। এগুলাই ছিল হচ্ছে 7.2 এর আসলে ফর্মুলা। মেবি 6টা ফর্মুলা আসবে, টোটাল 6টা ফর্মুলাই আমরা দেখছি। তো ফর্মুলাগুলো একটা স্লাইডে লিখি আমি। হ্যাঁ, প্রথম ফর্মুলাটা হচ্ছে, ফর্মুলার কালারটা আমি কি নিব? আলাদা একটা কালার নেই, সেটা হচ্ছে ধরো ব্লুই নেই। ধরো ফর্মুলা 1 নম্বর ফর্মুলাটা কি দেখলাম আমরা? সাইন থেটা ইজ ইকুয়াল টু 0 দেন থেটা ইজ ইকুয়াল টু n পাই। 2 নম্বর ফর্মুলাটা ছিল কস থেটা ইজ ইকুয়াল টু 0 দেন থেটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 π/2। 3 নম্বরটা ছিল আমার ট্যান থেটা ইজ ইকুয়াল টু 0 দেন থেটা ইজ ইকুয়াল টু n পাই। ক্লিয়ার? 4 নাম্বারটা ছিল সাইন থেটা ইজ ইকুয়াল টু সাইন আলফা দেন থেটা ইজ ইকুয়াল টু কী ছিল? থেটা ইজ ইকুয়াল টু ছিল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। দেন 5 নাম্বার ছিল কস থেটা ইজ ইকুয়াল টু কজ আলফা, সো দেয়ারফর থেটা ইজ ইকুয়াল টু আমার ছিল 2n পাই প্লাস মাইনাস আলফা।
দেন আরেকটা 6 নাম্বার আমার ছিল ট্যান থিটা। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু আমার কি ছিল এন পাই প্লাস আলফা, অ্যান্ড সকলের ক্ষেত্রেই এন বিলংস টু জেড। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা বেশি না, আজকে মাত্র 3টা ম্যাথ দেখব। ঠিক আছে, 3টা ম্যাথ দেখেই আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে। সো চলো দেখি 3টা ম্যাথ দেখি। এগুলো হচ্ছে সমাধানের ম্যাথ, প্র্যাকটিস প্রবলেম আমাদের 3টা দেখি আমরা। তো 1 নাম্বার ম্যাথ হচ্ছে তোমাকে বলছে যে সমাধান করতে। সমাধান মানে তো থিটার ভ্যালু বের করতে বলছে না, সমাধান করো। তো ম্যাথটা হচ্ছে এরকম কোয়েশ্চেন, 2 sin theta tan theta plus 1 is equal to tan theta plus 2 sin theta হলে theta is equal to what? থিটার মানগুলো আসলে কি কি হবে বের করি। হ্যাঁ, চলো সমাধান করা যাক। দেওয়া আছে কি, given 2 sin theta tan theta plus 1 is equal to tan theta plus 2 ওয়েট। এই 7.2টা ভালো মতো পারার জন্য তোমাদেরকে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিটা ভালো মতো পারতে হবে। হ্যাঁ, সাইন থিটা। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এই যে তোমার ফুল পার্টটা আছে না, এটা আমি কালারটা চেঞ্জ করি। এখানে দেখো এই যে তোমার ফুল পার্টটা লেফট সাইডে, এটাকে রাইট সাইডে, এটাকে আমরা লেফট সাইডে আনবো পুরাটাই। ওকে, তো পুরাটাকে যদি আমরা রাইট সাইডে আনি, একটা মিস্টেক হয়েছে আমার, সেটা হচ্ছে এখানে এন লিখি নেই, খুবই সিলি মিস্টেক। এটা এখন ঠিক আছে। হ্যাঁ, তো রাইট সাইডের পার্টটুকুকে লেফট সাইডে আনি, তো হবে হচ্ছে 2 sin থিটা tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা মাইনাস 2 sin থিটা ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখো তোমার এই যে 2 sin থিটা tan থিটা অ্যান্ড মাইনাস 2 sin থিটা, এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 sin থিটা কমন যায়। তো আমরা লিখতে পারবো 2 sin থিটা কমন নেই, নিলে এই পার্টে থাকে হচ্ছে শুধু tan থিটা অ্যান্ড এখানে থাকে -1। অ্যান্ড তাহলে আমরা এই 1 আর -tan থিটার মধ্যে কি কমন নিতে পারি, -1 কমন নিলে আমার এই tan থিটা -1 এর সাথে মিলে যাবে। দেখো তো -1 কমন নেই, -1 কমন নিলে এই মাইনাস অ্যান্ড এই মাইনাস হয়ে যাবে প্লাস, সো tan থিটা দেন হচ্ছে এই মাইনাস অ্যান্ড এই প্লাস হয়ে যাবে হচ্ছে -1। তো মিডল টার্ম হয়ে গেছে অলরেডি। দেন আমরা লিখব tan থিটা মাইনাস ওয়েট -1 ইন্টু 2 sin থিটা -1 ইজ ইকুয়াল টু 0। দেন কি, দেন লিখতে হবে হয় tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু 1। দেন আমরা লিখতে পারবো tan থিটা, tan কতর ভ্যালু 1, tan 45 ডিগ্রি অর্থাৎ tan π/4। দেখো এখানে আমরা ফর্মুলা দেখছিলাম, ফর্মুলাটা হচ্ছে এই যে এটা লাস্টেরটা 6 নাম্বার ফর্মুলাটা। দেখো tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তো এখানে আলফার পরিবর্তে কি আছে আমাদের, আলফার পরিবর্তে আছে আমাদের π/4, এটা আলফা অ্যান্ড থিটা তো থিটাই। সো আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফার পরিবর্তে π/4। এটা একটা অ্যান্সার গেল। অ্যান্ড এখানে তোমার রেঞ্জটা বলা হয়নি যে থিটার রেঞ্জ কত থেকে কত হবে, তখন আমরা এন এর ভ্যালুটা ইনপুট দিতাম, এন এর ভ্যালু 1 হলে কত হবে, এন এর ভ্যালু 2 হলে কত হবে, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব। দেখি আরেকটা ছিল না অথবা 2 sin থিটা -1 ইজ ইকুয়াল টু 0, এটা লিখতে পারি আমরা sin থিটা ইজ ইকুয়াল টু হাফ। সো সাইন কতর ভ্যালু হাফ, সাইন কতর ভ্যালু হাফ হবে বলো, sin 30 ভ্যালু হাফ অর্থাৎ π/6। তো দেখো এই যে π/6টা, এটাকে আলফা কনসিডার করো। তো এটা আলফা কনসিডার করলে আমাদের ফার্স্ট না তো থার্ড যেটা ফর্মুলা ছিল, দেখো থার্ড ফর্মুলাতে কি বলা আছে, sin থিটা ইজ ইকুয়াল টু
সাইন আলফা হলে থেটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস, এটা প্লাস দিয়ে করবো আমরা, ঠিক আছে। ওয়েট, এটা হচ্ছে প্লাস হবে আমাদের, যাই হোক। তো এন পাই প্লাস ব্র্যাকেটে -1 টু দি পাওয়ার এন আলফা, দেন আমরা এটা লিখতে পারবো কি, লিখতে পারবো সুতরাং থেটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস ব্র্যাকেটে -1 টু দি পাওয়ার এন অ্যান্ড আলফার পরিবর্তে π/6, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 2 নম্বর ম্যাথটা করি আমরা। ওকে, চলো 2 নম্বর ম্যাথটা দেখা যাক। ম্যাথ নাম্বার 2। 2 নম্বর ম্যাথও সেম, সলভ করতে বলছে বা সমাধান করো, মানে থিটার ভ্যালু বের করতে বলছে। √2 cos 3 theta মাইনাস cos theta ইজ ইকুয়াল টু cos 5 theta। এটা আসলে কীভাবে করতে পারবো না, তুমি কি করবা এটাকে করার জন্য, এই যে মাইনাস পার্টটুকু আছে না এখানে, এই পার্টটুকু আমরা রাইট সাইডে নিয়ে যাবো, রাইট সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তারপরে দেখো কি হয়, তো এটা লিখতে পারবো আমরা √2 cos 3 theta ইজ ইকুয়াল টু cos 5 theta প্লাস cos theta, দেন লিখবো √2 cos 3 theta ইজ ইকুয়াল টু, এখানে দেখো এই যে 5 থিটাটা আছে না, এটাকে কনসিডার করো মনে মনে সি, অ্যান্ড এই থিটাকে কনসিডার করো ডি। আমরা ফার্স্ট পেপারের 7.2তে একটা ফর্মুলা পড়ছিলাম, ফর্মুলাটা ছিল cos সি প্লাস cos ডি এর ফর্মুলা। এটা ইজ ইকুয়াল টু কী ছিল, 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে। দেন এটা সমান হবে আমাদের 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, দেন √2 cos 3 theta, এটা 6 theta হয়, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, অর্থাৎ 2 cos 3 theta ইন্টু cos 5টা থেটা থেকে একটা থেটা গেলে 4টা থেটা, ওটারে ডিভাইড করলে 2 দ্বারা 4 theta, সরি 2 দ্বারা ডিভাইড করলে তো 2 theta হবে, 2 theta। দেন উভয় পাশকে আমি √2 দ্বারা ভাগ করব, কি করব, √2 দ্বারা ভাগ করব। √2 দ্বারা ভাগ করলে এখানে থাকে হচ্ছে cos 3 theta, অ্যান্ড এখানে থাকে শুধু √2 cos 3 theta cos 2 theta, ঠিক আছে। দেন কি নিব, দেন হচ্ছে আমরা এই যে তোমার এই ফুল পার্টটা আছে না, রাইট সাইডে যে আমার পার্টটা আছে, এই ফুল পার্টটাকে আমি লেফট সাইডে নিব, নিলে আমরা পাই cos 3 theta মাইনাস √2 cos 3 theta ইন্টু cos 2 theta ইজ ইকুয়াল টু 0। দেখো আমরা কি কমন নিতে পারি, আমরা এই cos 3 theta কমন নিতে পারি না, তো cos 3 theta কমন নেই, cos 3 theta কমন নিলে এখানে থেকে 1 ইন্টু √2 cos 2 theta ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেন আমরা লিখব হয় cos 3 theta ইজ ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস √2 cos 2 theta ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমরা প্রথম যে বা দ্বিতীয় সূত্রটা ছিল আমার cos theta ইজ ইকুয়াল টু 0 হলে theta ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 π/2 ছিল না, তো এটাকে এত পেঁচাবো না, তুমি এই 3 theta ফুলটাকে কনসিডার করে নাও থিটা হিসেবে, তাহলে তো ঝামেলা মিটে গেল না। তো লিখতে পারবো সুতরাং থিটার পরিবর্তে আছে 3 theta ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, তার সাথে π/2 থাকতো। হ্যাঁ, তো দেখো আমার তো চাইছে থেটার মান, তো আমি তো পাইছি 3 theta, তো 3 দ্বারা উভয় পাশকে আমরা কি করব, ভাগ করব, অথবা 3 ওই পাশে চলে যাবে আর গুণ হয়ে, দেন আমরা পাবো থেটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু π/6। ক্লিয়ার? দেন আরেকটা যে অথবা দিয়ে আমার এখানে আছে সেটা দেখি কিভাবে করতে পারি আমরা। অথবা দিয়ে অর্থাৎ এখানে লিখতে পারবো √2 cos 2 theta ইজ ইকুয়াল টু 1, দেয়ারফর cos 2 theta ইজ ইকুয়াল টু 1/√2।
ক্লিয়ার? তো কস কত ডিগ্রির ভ্যালু 1/√2, cos 2 থিটা ইজ ইকুয়াল টু π/4 এর cos π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2 অর্থাৎ cos π/4। তো দেখো আমরা এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফর্মুলা ছিল, ঠিক আছে? 4 নম্বর না তো 5 নম্বর। এটাকে আমরা আলফা কনসিডার করব, এই ফুলটাকে থিটা কনসিডার করব, তাহলে আমাদের চেনা রূপ চলে আসছে, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা, এরকম হয়ে গেছে জিনিসটা। তো এটা হইলে আমার ফর্মুলা কি ছিল? থিটার পরিবর্তে কি আছে? থিটার পরিবর্তে আছে আমার 2 থিটা, তাহলে 2 থিটা লিখব ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস π/4। ক্লিয়ার? এখানে π/4 মানে আলফাই। দেখো আমি ফর্মুলাটা আবার দেখাচ্ছি তোমাদের, এই যে ফর্মুলাটা যে ছিল, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস নিয়েও করতে পারবো, প্লাস নিয়েও করতে পারবো, ইচ্ছা, এখানে তো কোনো রেঞ্জ বলা নেই। তো 2n পাই প্লাস মাইনাস আলফা, তো এটাই লিখছি এখানে 2n পাই প্লাস আলফার পরিবর্তে π/4 মাইনাস নেওয়া কাজ করি, সমস্যা কি? তো আমার তো চাইছে কিসের ভ্যালু? থিটার ভ্যালু। আমি তো বের করছি 2 থিটার ভ্যালু, তো 2 দ্বারা উভয় পাশকে আমি কি করব? ভাগ করব। সো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/8, এটাই অ্যান্সার। ক্লিয়ার? আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা আমরা দেখি। হ্যাঁ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ অ্যান্ড 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথও সমাধান করতে বলছে। সলভ tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 tan থিটা tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3। এটা আসলে কীভাবে সলভ করা যায়, তাই না? তো দেখো এটাও সলভ করা ইজি, মোটামুটি অতটাও টাফ না। তুমি হচ্ছে এখানে যে √3 tan 2 থিটা আছে না, tan থিটা tan 2 থিটা, এটাকে আমরা নিয়ে যাব রাইট সাইডে। রাইট সাইডে নিয়ে যাই, দেখো এখানে থাকবে হচ্ছে তখন tan থিটা প্লাস tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3 মাইনাস √3 tan থিটা tan 2 থিটা। দেন আমরা রাইট সাইডে দেখো এই পুরোটা পার্ট থেকে আমরা √3 কমন নিতে পারি। √3 কী হবে? কমন যাবে, √3 কমন। তো √3 যখন কমন নেব তখন আমরা পাবো tan থিটা প্লাস tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3 কমন নেই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা। ওয়েট, একটা মিস্টেক হয়েছে, tan 2 থিটা। ক্লিয়ার? দেন কি করব আমরা? এই যে √3 সাথে যে গুণ আকারে এই পার্টটুকু আছে না ব্র্যাকেটের ভিতর, এটাকে আমরা এই পাশে আনবো, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো সাইড চেঞ্জ করলে ভাগ হয়েছে, তো লেখা যাবে আমার tan থিটা প্লাস tan 2 থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইজ ইকুয়াল টু √3। একটা মজার ব্যাপার কি জানো? এই যে তোমার এই পার্টটুকু আছে না, এই পার্টটুকুর এই থিটাটার সমান তুমি এ কনসিডার করো, 2 থিটাকে তুমি বি কনসিডার করো, করলে আসলে কি হয়? দাঁড়াও মার্কটা আর একটু সুন্দরভাবে করি। দেখো এই যে তোমার পার্টটুকু আছে লেফট সাইডে, হ্যাঁ, তো এই পার্টটুকুকে আমরা কি করব? ওয়েট, হ্যাঁ এবার ঠিক আছে। তো এই পার্টটুকুর এই যে থিটা পার্টটুকু আছে না, এই থিটাকে কনসিডার করব আমরা এ, দেন 2 থিটাকে কনসিডার করব বি। তাহলে এই জিনিসটার চেহারা কেমন দাঁড়াচ্ছে? এই জিনিসটার চেহারা হচ্ছে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে? ক্লিয়ার? দেন আমরা বলতে পারি যে এটা সমান, ফার্স্ট ওভার একটা ফর্মুলা পড়ছি, এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা ফর্মুলা ছিল tan a প্লাস b এর ফর্মুলা। সো আমরা লিখতে পারি এখানে tan a এর পরিবর্তে আছে থিটা, b এর পরিবর্তে আছে 2 থিটা ইজ ইকুয়াল টু √3, অর্থাৎ tan 3 থিটা ইজ ইকুয়াল টু √3। অ্যান্ড tan কত এর ভ্যালু √3 হয়? tan কত এর ভ্যালু √3 হবে? tan 60 এর ভ্যালু √3 হয়, ঠিক আছে? তো আমরা লিখতে পারি tan
3 theta is equal to tan 60, that means tan pi by 3. ক্লিয়ার? তো এটা আমাদের লাস্ট ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। লাস্ট ফর্মুলাটা কি ছিল? লাস্ট ফর্মুলা ছিল এমন tan theta is equal to tan আলফার ফর্মুলা। হ্যাঁ, তো দেখো এখানে আলফার পরিবর্তে আছে আমার পাই বাই 3, এটা হচ্ছে আলফা কনসিডার করো, অ্যান্ড 3 থেটা পুরাটাকে তুমি থেটা কনসিডার করো। তা তখন আমরা লিখতে পারবো সুতরাং থিটার পরিবর্তে 3 থেটা ইজ ইকুয়াল টু কী ছিল? n পাই প্লাস আলফা অর্থাৎ পাই বাই 3। তো আমার তো চাইছে থেটার ভ্যালু, 3 থেটার ভ্যালু তো চাই নাই। তো আমরা কি করব? ওই পাশকে 3 দ্বারা ভাগ করব। থেটা ইজ ইকুয়াল টু n পাই বাই 3 প্লাস পাই বাই 9। ক্লিয়ার? সো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা, এখানে তো থেটার ভ্যালুর কোনো রেঞ্জ ছিল না, নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ রেঞ্জওয়ালা দেখব যে থেটার ভ্যালু কত কত এর মধ্যে থাকতে পারে, তখন এনের বিভিন্ন ভ্যালু ধরবো। হ্যাঁ, তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে তোমরা ক্লাসের নিচে যে ইউটিউবে কমেন্ট বক্স থাকে সেখানে কমেন্টে জানাবা, অথবা ফেসবুকেও আপ দেওয়া হয় সেখানেও দেখতে পারো। অ্যান্ড এই ক্লাসের যে পিডিএফটা আছে ক্লাস নোটসটা, সেটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে কি করবা? সাবস্ক্রাইব করবা, অ্যান্ড ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা ফ্রেন্ডদের মাঝে। হ্যাঁ, দেন আমাদের যে ফেসবুক পেজ আছে, এফবি পেজ, সেটাকে লাইক অ্যান্ড ফলো করবা। ক্লিয়ার? সো টিল দ্যাট ভাইয়া পুরা সবাই ভালো থেকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।